প্রথমেই সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক। যারা বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, কালী মায়ের কাছে প্রার্থনা করি মায়ের কৃপায় যেন তারা সেই সমস্যা থেকে মুক্ত হন এবং নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি 1 জানুয়ারি 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 1 জানুয়ারি 2024 চন্দ্র সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। তার ফলে প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম হবে সেটা তো আলোচনা করবই, এবং তার সাথে প্রত্যেকটা নক্ষত্র অনুযায়ী নাক্ষত্রিক ফলটাই বা কীরকম আছে সেটাও আলোচনা করব। ভিডিওর শেষে প্রতিকারটা কী হবে অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করব, এবং তার সাথে জানিয়ে দেবো রাহুকালটা কখন আছে, যখন কোনো ধরনের গুরুত্বপূর্ণ কাজ বা কোনো ধরনের শুভ কাজ করা উচিত নয়, এবং এর সাথে শুভ সময় অশুভ সময় কখন কখন আছে আমি সেটাও বলে দেবো। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে ক্রিম অথবা সাদা রঙটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা বলবো ওভারঅল শুভ। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে, বাধাবিঘ্নতা আসতে পারে, বা অথবা ভুল বোঝাবুঝি বা কিছু অশান্তি, মানসিক অশান্তি বলুন, মানসিক দূরত্ব তৈরি হওয়া বলুন, বা সন্দেহ প্রবণতা বৃদ্ধি হওয়া বলুন, এগুলো কিছু আসতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকমভাবে। সুতরাং সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গায়ও কিছু না কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। কাজের চাপটা বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি হতে পারে, হয়রানি ছোটাছুটি এগুলো বাড়তে পারে, কারোর সাথে একটু মতবিরোধও তৈরি হতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য অশান্তির যোগও কিন্তু কারো কারোর ক্ষেত্রে লক্ষ্য করা যায়, এই জায়গাটাও একটু খেয়াল রাখতে হবে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারোর ক্ষেত্রে কোনো নতুন কোনো কর্মের কোনো যোগ চলে আসতে পারে। বিশেষ করে যারা কাজের চেষ্টা করছেন, কর্মের চেষ্টা করছেন, তাদের জন্য বিশেষ করে বলছি। কারোর ক্ষেত্রে কোনো দোকান বা অফিস নিয়ে ব্যবসার কোনো পরিকল্পনা বা ব্যবসা শুরু করার কোনো যোগ লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে কোনো বিবাহের কোনো যোগাযোগ চলে আসতে পারে। কারোর ক্ষেত্রে বলবো কোনো প্রেমজ সম্পর্কের কোনো যোগ চলে আসতে পারে। কারোর ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। কারোর ক্ষেত্রে রয়েছে কোনো সম্পদ বা অ্যাসেট বা বাড়ি বা জমি বা ফ্ল্যাট বা গাড়ি এগুলো ক্রয় করার কোনো ইচ্ছা বা এগুলো কেনার কোনো পরিকল্পনা মনের মধ্যে আসতে পারে, অথবা কারোর ক্ষেত্রে হয়েও যেতে পারে। আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে কারোর ক্ষেত্রে চোখের কোনো সমস্যা যোগ বা স্কিনের কোনো সমস্যা যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কারোর বলবো যে কোনো পরিবর্তন আসতে পারে বা কোনো সংযোগ ঘটিয়ে কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে বলবো বিজনেসে কিছু ইনভেস্ট যোগ লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে গুরুজন কোনো ব্যক্তি বা পরিবারের কোনো নারী বা মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির একটু শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। ঝগড়া বিবাদ এই দিনটা অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। বিভিন্ন দিক থেকে কিছু যোগাযোগ আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ঋণ শোধের কোনো উপায় বেরিয়ে আসতে পারে বা ঋণ শোধ হয়েও যেতে পারে, এবং কারো ক্ষেত্রে বলবো যে অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে একটু সাবধানতার প্রয়োজন। এটা গেল একটা মোটামুটি ট্রানজিট বা গোচর ফল। এরপরে নাক্ষত্রিক ফলটা বলবো। যারা অশ্বিনী নক্ষত্র আছেন মেষ রাশি, তাদের জন্য রয়েছে কিন্তু আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা অর্থপ্রাপ্তি হতে পারে, অথবা আয়ের কোনো যোগাযোগ আসা বলুন বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন। কোনো মনের ইচ্ছা বা আশা কারো কারো ক্ষেত্রে পূরণ হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, কখনো ভালো কখনো খারাপ। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ব্যবসায় বা কর্মে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, এবং যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তি হওয়ার যোগ যেমন লক্ষ্য করা যায়, তার পাশাপাশিও বলবো কারো কারো ক্ষেত্রে কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয়ের কোনো যোগাযোগ আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। আর যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের এক কথায় বলবো একটু হয়তো বাধাবিঘ্নতা থাকতে পারে, তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ, এবং তার সাথে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বা আয়ের কোনো যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে।
বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা শুভ নয়, হঠাৎ করে একটু ভুল বোঝাবুঝি, অশান্তি বা কোনো সমস্যা বাধাবিঘ্নতা আসতে পারে, সুতরাং এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাও বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বাড়তে পারে, একটু পরিশ্রম বৃদ্ধি হতে পারে, কারোর সাথে হঠাৎ করে একটু ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে, সুতরাং এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য অশান্তি কারো কারো ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যায়, এই জায়গাটাও একটু খেয়াল রাখতে হবে। সুতরাং এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে স্কিনের কোনো প্রবলেম বা শরীরে একটা লাবণ্যহীনতার একটা কোনো সমস্যা, বা জাতিকা যারা আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কোনো গাইনো সমস্যা বলুন, এগুলো লক্ষ্য করা যায়। সুগারের সমস্যা যারা ভুগছেন তাদের একটু সুগার কম বেশি হওয়া বা একটু প্রবণতা বেড়ে যাওয়া সুগারের, এগুলো একটু লক্ষ্য করা যায়। চোখের কোনো সমস্যা কারো কারো ক্ষেত্রে আসতে পারে। এছাড়া বলবো যে কোনো আত্মীয়ের সাথে কোনো সম্পর্ক একটু খারাপ হতে পারে বা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। পরিবারের কোনো নারী বা কোনো মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো পরিবারের কোনো প্রয়োজনীয় জিনিসের পিছনে কিছু ব্যয় হতে পারে। কারো ক্ষেত্রে কিন্তু একটু দাম্পত্য অশান্তির যোগ লক্ষ্য করা যায়, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যে কোনো ক্ষেত্র থেকে প্রতারিত হওয়া বলুন বা ঠকে যাওয়া বলুন, এই দিক থেকে একটু সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এবং শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কোনো কর্মের পরিবর্তন আসতে পারে বা কর্মপ্রাপ্তির হতে পারে বা কর্মের কোনো যোগাযোগ চলে আসতে পারে। এবং যারা কর্মের পরিবর্তন চাইছেন, ট্রান্সফার চাইছেন, তাদের কারো কারো ক্ষেত্রে হয়তো সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, বৃষ রাশির জন্য কিন্তু যোগগুলো আসতে পারে, তবে সফলতার ভাগটা কিন্তু একটু কম। অর্থাৎ কারোর ধরুন এখানে আমি যদি বলি যে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, যেমন বৃষ রাশির ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি রয়েছে বা লোন প্রাপ্তির কোনো যোগ চলে আসতে পারে, তবে সেটা কিন্তু সফল না হওয়ার সম্ভাবনাই বেশি আছে। এখানটায় দেখে নিতে হবে নাক্ষত্রিক ফলটা যদি সফলতা দিয়ে দেয় তাহলে অবশ্যই হবে, কারণ বৃষ রাশির মধ্যে 3টে নক্ষত্র আছে, 3টে নক্ষত্রের কেমন ফলাফল একটু পরেই আমি আলোচনা করব। এছাড়া বলবো কারো ক্ষেত্রে কোনো পাওনা গণ্ডা নিয়ে হোক, কোনো দাবি দেওয়া নিয়ে হোক, কোনো জমি জায়গা নিয়ে হোক, কিছু না কিছু সমস্যা দেখা দিতে পারে। শত্রুতাজনিত অশান্তি থেকে দূরে থাকাই ভালো। কোনো বন্ধুর সাথে হঠাৎ করে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কোনো সম্পত্তি নিয়ে হোক বা পৈতৃক সম্পত্তি নিয়ে হোক বা যে কোনো ধরনের সম্পত্তিগত বিষয় নিয়ে কিছু সমস্যা আসতে পারে। তবে সেই সমস্ত জায়গায় কিন্তু সফলতার জায়গাটা একটু কম লক্ষ্য করা যায়। এরপরে দেখে নেব যে নাক্ষত্রিক ফলটা কীরকম আছে, কারণ সব বৃষরাশি যে সাকসেস হবে না এরকম কোনো ব্যাপার নেই। নাক্ষত্রিক ফলে যদি সাকসেস থাকে তাহলে অবশ্যই সাকসেস হওয়ার মাত্রাটা কিন্তু অধিক মাত্রায় থেকে যায়। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছে বৃষ রাশির, তো তাদের জন্য রয়েছে কিন্তু বাধার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে বিজয় লাভ এবং তার সাথে রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো যোগাযোগও চলে আসতে পারে। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু রয়েছে অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন, আয়ের কোনো যোগাযোগ আসা বলুন, কোনো ক্ষেত্র থেকে সম্মানিত হওয়া বলুন বা মান সম্মান বৃদ্ধি হওয়া বলুন বা কোনো উপহার বা গিফট কিছু পাওয়া বলুন। কর্মক্ষেত্রে বাধার মধ্য থেকেও কিছু উন্নতির যোগ লক্ষ্য করা যায় এবং ব্যবসার ক্ষেত্রেও বলবো বাধার মধ্য থেকে কিছু লাভবান হওয়ার যোগ, কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বাধাবিঘ্নতার মধ্য থেকে বা কোনো কিছু থেকে গেইন করা, এগুলো লক্ষ্য করা যায়। আর যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু দিনটা খুব একটা শুভ নয়, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোটাঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মে বা ব্যবসার জায়গায় কিছু না কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। কোনো কারণে আপনার হঠাৎ করে কিছু অর্থ ব্যয় হতে পারে এবং প্রয়োজনে তো আমাদের অর্থ ব্যয় হয়েই থাকে, কিন্তু তাছাড়া যেটা বিশেষ খেয়াল রাখতে হবে, ভুলবশত বা ভুল কারণে কিছু অর্থনাশ বা অর্থক্ষতি হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। টাকা পয়সা হারিয়ে যাওয়া থেকেও সাবধানতার প্রয়োজন। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা বলবো ওভারঅল শুভ। প্রেমজ সম্পর্কের জায়গায় কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়।
ভুল বোঝাবুঝি, অশান্তি, মানসিক দূরত্ব বা সন্দেহ প্রবণতা কিছু না কিছু লক্ষ্য করা যায়। সুতরাং এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কাজগুলো স্মুথলি হতে পারে। কারো সহযোগিতা লাভ করতে পারেন। আপনার কর্মের কারণে কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন। তবে দাম্পত্য অশান্তির যোগ কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলব, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে কারো কারো ক্ষেত্রে। অপ্রত্যাশিতভাবে হাতে কিছু অর্থ আসা বলুন বা কোনো সম্পদ বা কোনো উপহার হাতে আসা বলুন, এগুলো কিন্তু লক্ষ্য করা যায়। ভ্রাতা ভগিনী এমন কারো কাছ থেকে কিছু উপকৃত হতে পারেন, তবে তাদের কারোর সাথে আবার একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি হওয়ার যোগও লক্ষ্য করা যায়। এছাড়া পাশাপাশি বলব যে অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে সাবধানতার প্রয়োজন। এবং যারা চাকরির সাথে যুক্ত আছেন, সরকারি বেসরকারি, দুক্ষেত্রেই আমি বলছি যে কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। এবং কোনো কোনো ব্যবসায়ীর ক্ষেত্রে, বিশেষ করে যারা বিজনেস করেন, তাদের কারো কারো ক্ষেত্রে কিন্তু বিজনেসের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে। এছাড়া বলব যে কারো ক্ষেত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো বাধাবিঘ্নতা আসতে পারে। কোনো ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স জিনিস বা শৌখিনতার কোনো জিনিস নষ্ট হয়ে যাওয়া বা খারাপ হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়ার যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এটা গেল একটা ওভারঅল ট্রানজিট ফল বা গোচর ফল। এবং এখন দেখে নেব যে নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র আছেন, তাদের কিন্তু কোনো না কোনোভাবে কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে। আপনি হয়তো চাইছেন না, তবু কোনো অপশান চলে আসতে পারে যেখানে আপনার অর্থটা ব্যয় হতে পারে। তবে প্রয়োজনে তো আমাদের অর্থ ব্যয় করতেই হয়। তো সেটা বাদ দিয়েও আমি বলছি যে কোনো ভুলবশত, ভুল কারণে কিছু আপনার অর্থ ক্ষতি হতে পারে, অর্থ নাশ হতে পারে, অর্থ হারিয়ে যেতে পারে। এই জায়গাগুলোকে একটু খেয়াল রাখতে হবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্ম বা ব্যবসায় এই দুটো ক্ষেত্রে কিছু না কিছুভাবে একটু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যারা আদ্রা নক্ষত্র আছেন, তাদের জন্য রয়েছে কিন্তু কিছু উপহার প্রাপ্তি। কারো কারো ক্ষেত্রে, সবার ক্ষেত্রে বলছি না, হয়তো কারো ক্ষেত্রে বস্ত্র প্রাপ্তি হতে পারে, কোনো উপহার প্রাপ্তি হতে পারে, অথবা কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো যোগাযোগ চলে আসতে পারে। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়া বলুন, কোনো জটিল সমস্যা বা বিপদ থেকে বেরিয়ে আসার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। যারা পুনর্বসু নক্ষত্র আছেন, তাদের এই দিনটা কিন্তু একটু বাধাবিঘ্নতা বাড়তে পারে। কাজের চাপটা বেড়ে যেতে পারে। সেটা আপনার কর্মক্ষেত্রে হতে পারে, ব্যবসার ক্ষেত্রে হতে পারে, অথবা পারিবারিক ক্ষেত্রে হতে পারে। অনেক সময় আপনি ক্রোধিত হয়ে পড়তে পারেন, যার ফলে আপনি কারোর উপরে অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা কারোর সাথে একটু ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বলুন, প্রতারিত হওয়া বলুন, এগুলো থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে যাতে সম্মানহানি যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। তবু বলবো কিন্তু কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়া বলুন, কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভ বলুন, এগুলোও কিন্তু পাশাপাশি পুনর্বসু নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা খুব একটা কারো কারো ক্ষেত্রে ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে সামান্য কিছু হয়তো বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। খুব একটা যে প্রেমজ ক্ষেত্রে সমস্যা, বাধাবিঘ্নতা, ভুল বোঝাবুঝি, অশান্তি, এগুলো কিন্তু খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। কর্মক্ষেত্রে জায়গাটা বলবো ওভারঅল শুভ। পাশাপাশি কিছু না কিছু একটু সমস্যা বা বাধাবিঘ্নতা থাকবে। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে বলবো যে কোনো কর্মের কোনো যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো দোকান বা অফিস নিয়ে ব্যবসা শুরু করার কোনো চিন্তাভাবনা মনের মধ্যে আসতে পারে বা কারো ক্ষেত্রে শুরুও হয়ে যেতে পারে। কারো ক্ষেত্রে বিবাহের কোনো সংযোগ চলে আসতে পারে বা কোনো প্রেমজ সংযোগ কারো কারোর ক্ষেত্রে কিন্তু চলে আসার যোগ। তবে অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা বাড়ি গাড়ি
বা কোনো প্রপার্টি বা কোনো অ্যাসেট বা শখ শৌখিনতার জিনিস বা প্রয়োজনীয় কোনো জিনিস কেনার যোগ লক্ষ্য করা যায়। এবং কারো ক্ষেত্রে ঠান্ডা লাগা জনিত কোনো সমস্যা দেখা দিতে পারে, সর্দি কাশি এগুলো বৃদ্ধি হতে পারে। কারো ক্ষেত্রে কর্মে কোনো পরিবর্তনের যোগ আসতে পারে, কোনো সংযোগ ঘটিয়ে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। যারা এডুকেশনের মধ্যে রয়েছেন তাদের জন্য শুভ বেশ জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে একটু মূল্যবান কোনো বস্তু হারিয়ে যাওয়া বা খোয়া যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন। এবং কারোর ক্ষেত্রে বলবো যে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হতে পারে, তো এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এটা গেল একটা ওভারঅল একটা ফলাফল, একটা ট্রানজিট ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা ভালোর মধ্যেও কিন্তু বেশ কিছু বাধা বিঘ্নতা থাকবে। কাজের চাপটা বেড়ে যেতে পারে, কাজগুলো সহজে নাও হতে পারে, এক কাজের মধ্যে অন্য কাজের প্রেশার চলে আসতে পারে। তারপরে আপনার মেজাজ হারিয়ে ফেলতে পারেন, ক্রোধিত হয়ে পড়তে পারেন, কারোর সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটা খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রেই হোক, ব্যবসার ক্ষেত্রে হোক বা পারিবারিক ক্ষেত্রে হোক, এক একজনের এক একটা ক্ষেত্রে হয়তো কাজের চাপটা বেড়ে যেতে পারে। যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। এবং তবু বলবো কারো কারো ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যার সমাধান হওয়া বলুন, কোনো জটিল সমস্যা থেকে বেরিয়ে আসা বলুন, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ্য পুনর্বসু নক্ষত্রের লক্ষ্য করা যায়। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের কিন্তু রয়েছে আনন্দ লাভ, অর্থাৎ কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভ বলুন, কোনো সমস্যার সমাধান হয়ে যাওয়া বলুন, তার সাথে রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। এবং কারো কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো যোগাযোগও চলে আসতে পারে। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। কোনো পুরনো কাজ বলুন, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে কাজ বলুন, কোনো নতুন কাজ বা প্রজেক্ট আরম্ভ করা বলুন, এগুলো না করাটাই সব থেকে ভালো হবে। এগুলো করতে গেলে আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। তাছাড়া যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবু কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যা সমাধানও হয়ে যেতে পারে কারো কারো ক্ষেত্রে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে বলবো সামান্য কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তার সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বাধা বিঘ্নতা আসতে পারে, অথবা ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে। সুতরাং এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, তবে কারো কারো ক্ষেত্রে দাম্পত্য অশান্তির যোগ কিন্তু লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো কারো ক্ষেত্রে ভালো ভালো আহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। সেটা নিজের বাড়িতেও হতে পারে, কোথাও ঘুরতে গিয়ে হতে পারে, কোনো অনুষ্ঠান উপলক্ষে হতে পারে। কারো ক্ষেত্রে সুন্দর পোশাক আশাক পরিধান করার যোগ, কারো ক্ষেত্রে সুনিদ্রার যোগ, কারো ক্ষেত্রে উত্তম শয্যা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তাছাড়াও যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। এবং কারো ক্ষেত্রে বলবো যে কোনো গৃহ পরিবর্তন বা কর্ম পরিবর্তনের কোনো চিন্তাভাবনা মনের মধ্যে আসতে পারে। যে বাড়িটায় আমি থাকি, এই বিশেষ করে যারা ভাড়া থাকেন তাদের জন্য আমি বিশেষ করে বলছি, তাদের কারো কারোর মনের মধ্যে আসতে পারে যে এই যে বাড়িতে আমি ভাড়া থাকি এই বাড়িটা আমি চেঞ্জ করব। বা কারো ক্ষেত্রে এমনও হতে পারে যে নতুন বছর পড়েছে, পৌষ মাসটা বেরিয়ে গেলে আমি মোটামুটিভাবে একটা অন্য জায়গায় শিফট করব, এরকম কোনো চিন্তাভাবনা কিন্তু কারোর মধ্যে আসতে পারে। কোনো শখ শৌখিনতার জিনিসের পিছনে কিছু ব্যয় যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো যে কর্মের কোনো পরিবর্তনের যোগ আসতে পারে, কর্মের কারণে একটু ঘোরাঘুরি বা ছোটাছুটির যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো কিছু সমস্যার সমাধান কোনো আলোচনার মাধ্যমে বেরিয়ে আসতে পারে, আলাপ আলোচনার মাধ্যমে বেরিয়ে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো মানে সম্পদ বিক্রি করার কোনো যোগ চলে আসতে পারে, বা বিক্রি করার কোনো পরিকল্পনা মনের মধ্যে চলে আসতে পারে। কারোর ক্ষেত্রে কিন্তু কোনো দূর ভ্রমণের যোগ লক্ষ্য করা যায়, বা বিদেশ ভ্রমণের যোগও কিন্তু কারোর ক্ষেত্রে চলে আসতে পারে। কর্মক্ষেত্রে কারোর পরিবর্তন আসতে পারে বা প্রমোশনের যোগ তৈরি হতে পারে। এবং কর্মের জায়গাটা সম্মান প্রাপ্তি বলুন, কারো কারো ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পেতে পারে। অর্থনৈতিক জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে ভ্রাতা ভগিনী এমন কারোর ক্ষেত্রে কিছু শারীরিক অসুস্থতার যোগও
পাশাপাশি লক্ষ্য করা যায় কারোর ক্ষেত্রে। তো এটা গেল একটা ওভারঅল একটা সম্ভাব্য ট্রানজিট ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা মঘা নক্ষত্র আছেন সিংহ রাশির, তাদের জন্য রয়েছে কিন্তু আরোগ্য লাভ। এমনও হতে পারে কোনো প্রয়োজনীয় জিনিস কেনা ক্রয় করা, কোনো সম্পদ ক্রয় করার কোনো যোগ চলে আসতে পারে বা প্রাপ্তি হতে পারে, বা কারো ক্ষেত্রে রয়েছে অর্থপ্রাপ্তি যোগ, আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন, আয়ের কোনো যোগাযোগ আসা বলুন, এবং কোনো মনের ইচ্ছা বা আশা কারো ক্ষেত্রে পূরণ হতে পারে। তথাপি বলবো মঘা নক্ষত্রের ক্ষেত্রে কোনো কারণে মনের মধ্যে একটু চঞ্চলতা বৃদ্ধি বা অস্থিরতা বৃদ্ধি, উৎকণ্ঠা, উদ্বেগ বা ভীতি ভাব, টেনশন, মানসিক টেনশন, এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে। সব সময়ের জন্য আমি বলি যে নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য এগুলো মনের মধ্যে আসে। তো সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের বলবো দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, কখনো ভালো কখনো খারাপ, তবে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, একটু চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মে বা ব্যবসায় কিছু না কিছু বাধাবিঘ্নতা দেখা দিতে পারে, তবে হ্যাঁ, যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রেও বলবো যে কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা, চঞ্চলতা বৃদ্ধি, উদ্বেগ, উৎকণ্ঠা, টেনশন, ভীতি ভাব, এগুলো সাময়িক সময়ের জন্য নাক্ষত্রিক ফলের কারণে আসতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন সিংহ রাশির, তাদের এক কথায় বলবো বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। তার সাথে বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। যদি অর্থপ্রাপ্তি না হয়, কারো ক্ষেত্রে আয়ের কোনো যোগাযোগ আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রটাও তাই, সামান্য হয়তো কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে সহযোগিতা পেতে পারেন, অথবা কর্মক্ষেত্রে আপনি কোনো কারণে প্রশংসিত হতে পারেন আপনার কর্মের কারণে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, তবে সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বা অশান্তিও কিন্তু কারো ক্ষেত্রে থাকবে, তবে সেটা খুব সামান্য পরিমাণে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কিছু কারণে বা কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। সুতরাং এই জায়গাটা একটু পজিটিভনেসটাকে একটু বাড়াতে হবে। কারো ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় হতে পারে, তা সত্ত্বেও বলবো কন্যা রাশির ক্ষেত্রে কারো কিন্তু কোনো অর্থপ্রাপ্তির কোনো যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো দোকান বা অফিস নিয়ে কোনো ব্যবসার পরিকল্পনা আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো কর্মের কোনো যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে বিবাহের কোনো যোগাযোগ চলে আসতে পারে। কারোর ক্ষেত্রে বলবো যে প্রেমজ সম্পর্কের কোনো যোগ চলে আসতে পারে, তবে অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে লোন প্রাপ্তির কোনো যোগাযোগ চলে আসতে পারে, বা কেউ আপনাকে টাকা পয়সা ধার দেবে এরকম কোনো কথাও আপনাকে কেউ দিতে পারে। কারো ক্ষেত্রে কর্মের কোনো ট্রান্সফার হওয়া বলুন বা পরিবর্তনের কোনো যোগ আসা বলুন, এগুলো লক্ষ্য করা যায়। এবং কারো ক্ষেত্রে চোখের কোনো সমস্যা দেখা দিতে পারে, কোনো সংযোগ ঘটিয়ে কোনো অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়। একটু চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। পরিবারের কোনো নারী বা গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো এই দিনটা পুজো অর্চনায় বা জপ তপে মন আকৃষ্ট হতে পারে। কারোর গৃহে কোনো অতিথি সমাগম হতে পারে, কোনো সংযোগ ঘটিয়ে কিছু অর্থ লাভের যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে বলবো নাক্ষত্রিক ফল। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের এক কথায় বলবো বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ, তবে একটু বাধাবিঘ্নতা পাশাপাশি থাকবে। তার মধ্য থেকেও কারো ক্ষেত্রে রয়েছে অর্থ লাভ যোগ, কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া, আয়ের কোনো যোগাযোগ আসা, এগুলো কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রে রয়েছে। যারা হস্তা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বাধার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়, এবং কর্মে বা ব্যবসার ক্ষেত্রে কিছু উন্নতি বা লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে আপনি সম্মানিত হতে পারেন বা কেউ আপনার কোনো প্রশংসা করতে পারে। কোনো ক্ষেত্র থেকে কিছু উপহার প্রাপ্তি যোগ লক্ষ্য করা যায় কারো ক্ষেত্রে কোনো বিষয় থেকে সাকসেস পাওয়া, সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা কোনো বিষয় থেকে গেইন করা বলুন, এটা লক্ষ্য করা যায়। কোনো বিষয় থেকে একটা মানসিক সুখ শান্তি লাভ বলুন, কিছু অর্থপ্রাপ্তির যোগ বলুন, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন, বা আয়ের কোনো যোগাযোগ আসা বলুন, এগুলো কিন্তু লক্ষ্য করা যায়।
চিত্রা নক্ষত্র যারা আছেন কন্যা রাশি, তাদের শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মে বা ব্যবসায় এই দুটো জায়গায় কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। হঠাৎ কোনো কারণে কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে। প্রয়োজনে তো অর্থ ব্যয় হতেই পারে, কিন্তু অকারণে বা ভুলবশত বা ভুল চিন্তাভাবনার ফলে কিছু অর্থ আপনার বেরিয়ে যেতে পারে, অর্থ ক্ষতি হতে পারে বা টাকা পয়সা হারিয়ে যেতে পারে। সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তবে হ্যাঁ, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিন্তু পাশাপাশি অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো যোগাযোগও চলে আসতে পারে চিত্তা নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম অথবা সাদা রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে বিশেষ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে সামান্য কিছু হয়তো বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কাজগুলো স্মুথলি হতে পারে। কারো ক্ষেত্রে খুব একটা বাধাবিঘ্নতা নাও আসতে পারে। কর্মক্ষেত্রে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে আপনার কর্মের কারণে আপনি প্রশংসিত হতে পারেন বা সম্মানিত হতে পারেন। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি দাম্পত্য জীবনে সামান্য কিছু সমস্যাও থাকবে। এটা হলো একটা ওভারঅল ফলাফল। ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রানিং রোজগার বা অর্থ সম্পদ এগুলো কিছু বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে সেই রানিং রোজগারের ক্ষেত্রে বা কোনো কিছু প্রাপ্তির জায়গায় কিছু না কিছু হতাশা থাকবে। বড় দাদা হোক, বন্ধু হোক বা বড় দিদি হোক, তাদের কারো না কারো কাছ থেকে কিছু সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। এবং তবে তাদের কোনো কারণে আপনি মনে মনে একটু হতাশ হতে পারেন। তাদের কোনো আচরণ বা তাদের সাথে আপনার একটা ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এছাড়াও যেটা বলবো, কারো কারো ক্ষেত্রে শরীরে কিছু লাবণ্যের ঘাটতি হতে পারে। স্কিনের কোনো সমস্যা বলুন, চোখের কোনো সমস্যা বলুন, যারা জাতিকা আছেন তাদের কারো কারো ক্ষেত্রে গায়নও কোনো সমস্যা বলুন, এইগুলো কিন্তু লক্ষ্য করা যায়। কোনো আত্মীয়ের সাথে কোনো সম্পর্ক খারাপ হতে পারে বা হঠাৎ করে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে। পরিবারে কোনো নারী বা মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির কিছু শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে এডুকেশনের জায়গায় কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। সম্মানহানি যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। কোনো ক্ষেত্র থেকে প্রতারিত হতে হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, বা ঠকে যেতে না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কারো কারো ক্ষেত্রে কিন্তু দাম্পত্য অশান্তি একটু বৃদ্ধি পেতে পারে, সেই জায়গাটাও একটু খেয়াল রাখা প্রয়োজন। কাজ করেও অর্থ সংকট যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়া বলবো, কর্মস্থলে বা ব্যবসাস্থলে কিছু মানসিক অশান্তির পরিবেশ লক্ষ্য করা যায়। অকারণে মিথ্যে অভিযোগ বা অপবাদের শিকার হওয়ার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যে কোনো ধরনের শারীরিক অসুস্থতা, চোট আঘাত, দুর্ঘটনা থেকে সাবধানতার প্রয়োজন। পথঘাট সাবধানে চলা উচিত। কোনো গুরুজন ব্যক্তি বা পরিবারের কোনো নারীর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি যাতে বৃদ্ধি না পায় সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। কাউকে টাকা পয়সা ধার দেওয়ার আগে একটু ভেবে নেওয়া দরকার, কারণ টাকা পয়সা ধার দিয়ে ফেরত পেতে কষ্ট হতে পারে। তথাপি বলবো, কারোর ক্ষেত্রে কিন্তু কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল একটা ট্রানজিট ফল বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা চিত্তা নক্ষত্র আছেন, কোনো না কোনো কারণে কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে। তথাপি বলবো, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি অর্থ লাভ যোগ রয়েছে, বা অর্থ লাভ না হলেও আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো যোগাযোগও চলে আসতে পারে। তবে একটা জিনিস বিশেষ খেয়াল রাখতে হবে, ভুলবশত বা ভুল কারণে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। টাকা পয়সা যাতে হারিয়ে না যায় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এবং কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যারা সাথী নক্ষত্র আছেন তাদের কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তি বা দ্রব্য বা বস্ত্র প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো যোগাযোগ আসতে পারে। এগুলো লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের এই দিনটা কিন্তু কাজের চাপ বেড়ে যেতে পারে। সেটা পারিবারিক ক্ষেত্র হতে পারে, ব্যবসার ক্ষেত্রে হতে পারে, বা কর্মের ক্ষেত্রে হতে পারে। মেজাজটা অনেক সময় অনেকের ক্ষেত্রে বলবো হারিয়ে যেতে পারে, যার ফলে আপনি কারোর উপর অসন্তোষ ভাব প্রকাশ করতে পারেন বা অসন্তুষ্ট হতে পারেন, ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এবং যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া, প্রতারিত হওয়া,
থেকে সাবধানতার প্রয়োজন, সম্মানহানি যাতে না হয় সেই জায়গাটাও একটু খেয়াল রাখতে হবে। তথাপি এত কিছু বাধাবিঘ্নতার মধ্য থেকেও বলবো যে তুলা রাশির বিশাখা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু শারীরিক সমস্যা থাকতে পারে কারো কারো ক্ষেত্রে। আর্থিক ক্ষেত্রটাও বলবো ওভারঅল শুভ, পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা ওভারঅল একটা শুভ বলা যায়, তবে কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু বাধাবিঘ্নতা যোগ লক্ষ্য করা যায়, অর্থাৎ বাধাবিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কাজের চাপ বাড়তে পারে, কারোর সাথে একটু মতানৈক্যের যোগও লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য সুখের জায়গাটা বলবো ওভারঅল শুভ। এটা গেলো একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু উন্নতির যোগ লক্ষ্য করা যায়, তবে ব্যবসার ক্ষেত্রে কিছু সমস্যা যোগ কারো কারো ক্ষেত্রে আসতে পারে। কর্মক্ষেত্রে কিছু মানসিক হতাশার পরিবেশ তৈরি হতে পারে, কারো ক্ষেত্রে কর্মের কোনো প্রমোশনের যোগ বলুন বা কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়া বলুন, এগুলো লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও বলবো যে কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি, বিজনেসে কোনো ইনভেস্ট যোগ, যারা বিজনেস করেন তাদের কারো কারো ক্ষেত্রে বিজনেসে কিছু ইনভেস্ট হতে পারে। পরিবারের কোনো নারী কিংবা মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির কারো শারীরিক অসুস্থতা যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো দূর ভ্রমণ বা বিদেশ ভ্রমণের কোনো যোগাযোগ চলে আসতে পারে, তবে ঝগড়া বিবাদ অশান্তি থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করুন। কারো ক্ষেত্রে কোনো ঋণ শোধের কোনো উপায় বেরিয়ে আসতে পারে বা ঋণ শোধ হয়ে যেতে পারে, বিভিন্ন দিক থেকে যোগাযোগ ঘটতে পারে। কোনো সম্পদ বা কোনো অ্যাসেট, প্রয়োজনীয় জিনিস বা কোনো শখ শৌখিনতার জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। এবং তার সাথে বলবো যে কোনো ইলেকট্রনিক্স জিনিস বা ইলেকট্রিক্যাল জিনিস বা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস, অর্থাৎ বাড়ির যেগুলো ভোগ্য জিনিস যেগুলো বলা হয়, যেমন আমরা টিভি, ফ্রিজ এগুলো যে ব্যবহার করি, ফ্যান, ইলেকট্রিক্যাল কোনো দ্রব্য, এগুলো কিছু খারাপ হয়ে যাওয়ার যোগ বা নষ্ট হয়ে যাওয়ার যোগ, অথবা মোবাইল হারিয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, এগুলো থেকে একটু সতর্কতার প্রয়োজন। এগুলো কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ট্রানজিট বা গোচর ফল। এরপরে নাক্ষত্রিক ফলটা দেখে নেব। যারা বিশাখা নক্ষত্র আছেন, প্রথমেই বলবো যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। কাজের চাপটা কিন্তু এদিন বেড়ে যেতে পারে, যে কাজটাই করতে যান না কেন সেই কাজেই কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন আপনি হতে পারেন। অনেক সময় আপনি ক্রোধিত হয়ে পড়তে পারেন, যার ফলে আপনি কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। এক কাজের মধ্যে আরেক কাজের চাপ বা প্রেশার আপনার উপর চলে আসতে পারে, সুতরাং মাথা ঠান্ডা করে এই দিনটা চলতে পারলে সব থেকে ভালো হয়। তবে বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু বিশাখা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভযোগ লক্ষ্য করা যায়, অথবা আয়ের কোনো পথ আয় বৃদ্ধির পথ কোনো প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো যোগাযোগও চলে আসতে পারে। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো কোনো ভ্রমণ হতে পারে। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, পুরনো কোনো কাজ, তাতে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে বাধা বিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। তাছাড়া যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। জ্যেষ্ঠা নক্ষত্রেরও কারো কারো ক্ষেত্রে কিন্তু ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে বিশেষ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও প্রেমজ সম্পর্কের জায়গায় আমি একটু ভুল বলে ফেলেছি, প্রেমজ সম্পর্কের জায়গাটা মানে ওভারঅল শুভ।
অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে। কর্মক্ষেত্রের জায়গা খুব একটা শুভ নয়, বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বাড়তে পারে, হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো বেড়ে যেতে পারে, কারোর সাথে হঠাৎ করে একটু ভুল বোঝাবুঝি অশান্তি তৈরি হয়ে যেতে পারে। তো সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল শুভ, পাশাপাশি কিছু না কিছু সমস্যা বা ঝগড়া বিবাদ দাম্পত্য জীবনের ক্ষেত্রেও থাকবে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কোনো গুরুজন ব্যক্তির সাথে আপনার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা তাদের কারো শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে বা হতে পারে। দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বা হতাশা তৈরি হতে পারে। কারো ক্ষেত্রে উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু সমস্যা যোগ আসতে পারে। তথাপি বলবো ধনুরাশির ক্ষেত্রে বাধাবিঘ্নতা অবশ্যই আসবে, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সফলতার যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। এছাড়া বলবো ধনুরাশির কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, কারো ক্ষেত্রে কোনো লোন প্রাপ্তি বা টাকা ধার পাওয়া কারোর কাছ থেকে, এগুলো লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কর্মের কোনো পরিবর্তনের যোগ আসতে পারে, কর্মের কোনো যোগাযোগ আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য অশান্তি কারো কারো ক্ষেত্রে কিছু বৃদ্ধি পেতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কোনো বন্ধুর সাথে হঠাৎ করে একটা মনোমালিন্যতার যোগ তৈরি হতে পারে, এই জায়গাটাও খেয়াল রাখতে হবে। শত্রুতাজনিত অশান্তি থেকে দূরে থাকাই ভালো। কোনো সম্পত্তি নিয়ে বা পৈতৃক সম্পত্তি নিয়ে কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে। এবং কারো ক্ষেত্রে বলবো যে জমি জায়গা নিয়ে হোক, দাবি দেওয়া, পাওনা গণ্ডা এ সমস্ত নিয়ে কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে একটু সাবধানতার প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এটা গেল একটা ওভারঅল ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা। যারা মূলা নক্ষত্র আছেন ধনুরাশি, তাদের কারোর ক্ষেত্রে কোনো সম্পদ ক্রয় করার যোগ, কোনো প্রয়োজনীয় জিনিস বা শখ শৌখিনতার জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, অথবা কারোর ক্ষেত্রে প্রাপ্তিও হতে পারে। এবং আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বা আয়ের কোনো যোগাযোগ চলে আসা। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণও হয়ে যেতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে ভ্রমণ যোগ, কোথাও ভ্রমণ হতে পারে। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, কখনো ভালো কখনো খারাপ, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার লক্ষ্য করা যায়, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিন্তু কোনো ভ্রমণও হতে পারে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের বাধাবিঘ্নতা কিছু না কিছু থাকতে পারে, তা সত্ত্বেও বলবো বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ রয়েছে। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বলুন, কলহ বিবাদ বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। পরিশ্রম অনুযায়ী অর্থ প্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে বিশেষ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ এই সকল বিষয়গুলোতে খুব একটা বাধাবিঘ্নতা বা সমস্যা খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, মকর রাশির জন্য ট্রানজিট বা গোচরটা কিন্তু খুব একটা শুভ নয়। বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি পরিশ্রম, নানা রকম দুর্ভোগ এগুলো বৃদ্ধি পেতে পারে। শারীরিক অসুস্থতা, চোট আঘাত, দুর্ঘটনা থেকে সাবধানতার প্রয়োজন। এই সময়টা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। কোনো ইনভেস্ট করা বলুন, কাউকে কথা দেওয়া বলুন, কোনো চুক্তিতে প্রবেশ করছেন, কোনো লেনদেন সংক্রান্ত ব্যাপারে যাচ্ছেন, কোনো অ্যাসেট ক্রয় করতে চলেছেন, এগুলো এই সময়টা কিন্তু না করাই ভালো। অর্থাৎ একটা রাশিতে তো চন্দ্র 2.5 দিন মতন অবস্থান করে, তো এই সময়টুকুর মধ্যে মকর রাশির জন্য বলবো শুভ কাজগুলো এড়িয়ে যেতে পারলেই ভালো হয়। কারো ক্ষেত্রে অনিদ্রা কিছু বৃদ্ধি পেতে পারে, অনিদ্রাজনিত রোগ দেখা দিতে পারে, শারীরিক অসুস্থতা জায়গাটা একটু খেয়াল রাখতে হবে যাতে বৃদ্ধি না পায়, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। তাছাড়াও বলবো ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। কোনো ক্ষেত্র থেকে যাতে সফল হতে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় সেই জায়গাটা থেকে একটু সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় সেই জায়গাটা থেকে সাবধানতার প্রয়োজন। তবু বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু মকর রাশির বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগও কিন্তু পাশাপাশি আছে। তবে সফলতা কিন্তু প্রচুর বাধা বিঘ্নতার মধ্য থেকে হবে। কারো ক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে
কিছু উন্নতির যোগ প্রশস্ত হতে পারে, সেটাও বাধা বিঘ্নতার মধ্য থেকে হবে। ব্যবসার ক্ষেত্রে কিছু লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটাও কিন্তু বাধা বিঘ্নতার মধ্য থেকেই হবে। কোনো কিছু থেকে সফল হওয়া, গেইন করা, এগুলো অবশ্যই আছে মকর রাশির জন্য। তবে প্রচুর কিন্তু বাধা বিঘ্নতা পাশাপাশি আছে, তবে পাশাপাশি সফলতাটাও রয়েছে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। আরেকটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে একটু সাবধানতার প্রয়োজন। এটা সম্ভাব্য একটা ট্রানজিট ফল বলার চেষ্টা করলাম। এরপরে দেখব নাক্ষত্রিক ফল। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ। তবে হঠাৎ করে কিন্তু কারোর সাথে একটু ঝগড়া বিবাদ, ভুল বোঝাবুঝির যোগ লক্ষ্য করা যায়। অবশ্যই ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা শ্রবণা নক্ষত্র আছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে অর্থপ্রাপ্তি যোগ, বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কর্মে উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ, বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে ব্যবসায় কিছু না কিছুভাবে লাভবান হওয়ার যোগ। প্রচুর বাধা বিঘ্নতা পরিশ্রমের মাধ্যমে কোনো কিছু থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা কোনো কিছু থেকে গেইন করা, এগুলো কিন্তু লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে আপনি সম্মানিত হতে পারেন বা প্রশংসিত হতে পারেন। কারোর ক্ষেত্রে কিছু পুরস্কৃত হওয়া বা কোনো উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়, এবং কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ। তবে কলহ বিবাদ, ঝুট ঝামেলা অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন মকর রাশি, তাদের জন্য বলবো, হঠাৎ করে কোনো না কোনো কারণে কিছু আপনার অর্থ ব্যয় হয়ে যেতে পারে। প্রয়োজনে তো অর্থ আমাদের ব্যয় হতেই পারে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, ভুলবশত বা ভুল কারণে হঠাৎ করে কিছু অর্থনাশ বা অর্থ ক্ষতি হতে পারে, টাকা পয়সা হারিয়ে যেতে পারে, বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাটা বিশেষ করে খেয়াল রাখতে হবে। আর কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলতে হবে। এবং ট্রানজিট বা গোচর ফল যেটা বলে দিয়েছি, মকর রাশি 3টে নক্ষত্রের জন্যই বললাম যে ট্রানজিট ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি, রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা বলুন, প্রেমজ সম্পর্কের জায়গাটা বলুন, কর্মক্ষেত্রের জায়গাটা বলুন, বা দাম্পত্য সুখের জায়গাটা বলুন, সামান্য কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। তা সত্ত্বেও কিন্তু এই ক্ষেত্রগুলো মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে পাশাপাশি বলবো যে সম্ভাব্য ট্রানজিট ফলটা কীরকম আছে। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে বিজনেসের ক্ষেত্রে কিছু সমস্যা বা হতাশা তৈরি হতে পারে। কারো ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু সমস্যা বা হতাশা দেখা দিতে পারে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও কিছু সমস্যা যোগ আসতে পারে। তা সত্ত্বেও বলবো, কোনো সম্পদ ক্রয় করার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা মোটামুটি শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে গৃহে কোনো অতিথি সমাগম হতে পারে। তবে কোনো জিনিস হারিয়ে যাওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে বলবো, প্রেমজ সম্পর্কের জায়গায় কিছু সমস্যা তৈরি হতে পারে। গুরুজন কোনো ব্যক্তি হোক বা পরিবারের কোনো নারীর হোক, তাদের কারো না কারোর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। জাতক জাতিকা উভয় ক্ষেত্রেই বলছি, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে বলবো, এদিন পুজো অর্চনায় বা জপ তপে একটু মন আকৃষ্ট হতে পারে। কারোর গৃহে কোনো অতিথি সমাগমের যোগ লক্ষ্য করা যায়। কোনো সংযোগ ঘটিয়ে কিছু অর্থ লাভ যোগও লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন, তাদের অর্থনৈতিক জায়গাটা বিশেষ খেয়াল রাখতে হবে। কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজনে তো অর্থ ব্যয় হয়, এটা আমরা সবাই করে থাকি, কিন্তু ভুলবশত ভুল কারণে কিছু অর্থ আপনার বেরিয়ে যেতে পারে, অর্থ ক্ষতি হতে পারে। সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, শারীরিক অসুস্থতা থেকেও সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা আসতে পারে। আর ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা শতবিশা নক্ষত্র আছেন, তাদের কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তি বা বস্ত্র প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ, অথবা কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো যোগাযোগ আসতে পারে। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, এবং কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন, তাদের এই দিনটা একটু বাধা বিঘ্নতা বেড়ে যেতে পারে, কাজের চাপটা বাড়তে পারে। সেটা কর্মক্ষেত্র হতে পারে, ব্যবসার ক্ষেত্রে হতে পারে, পারিবারিক ক্ষেত্র হতে পারে। এক কাজের মধ্যে আরও অন্যান্য কাজের চাপ আপনার মধ্যে চলে আসতে পারে, আপনাকে করতে হতে পারে। কাজগুলো ঠিকঠাক না হওয়া, অকারণে দেরি হয়ে যাওয়া, অনেক সময় মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে আপনি কারোর সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটা খেয়াল রাখতে হবে। সম্মানহানি যাতে না হয় সেই জায়গাটাও খেয়াল রাখতে হবে। যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকেও সাবধানতার প্রয়োজন।
তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো কালারটাও হতে পারে, অথবা সোনালী রং বা গোল্ড কালারটাও হতে পারে। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা তৈরি হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে প্রশংসা প্রাপ্তি বলুন বা সুনাম অর্জন করা বলুন, কাজগুলো স্মুথলি হয়ে যাওয়া, খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কারো সহযোগিতাও লাভ করতে পারেন কর্মক্ষেত্রে। আর দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল একটা শুভ বলা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এবার সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়, এবং কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, এবং কারো ক্ষেত্রে লোন প্রাপ্তির কোনো যোগাযোগ, বা কারো কাছ থেকে টাকা পয়সা ধার পাওয়ার কোনো যোগাযোগ চলে আসতে পারে। আপনি কারো কাছ থেকে টাকা পয়সা ধার নিতে পারেন, লোন পেতে পারেন, এরকমও কোনো যোগাযোগ চলে আসতে পারে। কর্মক্ষেত্রে কিছু উন্নতির যোগ প্রশস্ত হতে পারে, বা কর্ম পরিবর্তনের যোগ চলে আসতে পারে। তবে হঠাৎ করে কারোর ক্ষেত্রে বলবো দাম্পত্য অশান্তির যোগ বৃদ্ধি পেতে পারে। মানে টাকা পয়সা নিয়ে হোক, সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি নিয়ে কিছু সমস্যা যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। জমি জায়গা পাওনা গণ্ডা দাবি দেওয়া নিয়ে অশান্তির যোগ কারো ক্ষেত্রে মানে চলে আসতে পারে। এই জায়গাগুলো লক্ষ্য করা যায়, এবং এই জায়গাগুলো থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝুট ঝামেলা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। এবং কারো ক্ষেত্রে ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে। কর্মক্ষেত্রে মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্রেও হতে পারে। অকারণে মিথ্যে অপবাদ বা অভিযোগের শিকার হওয়ার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তি বা পরিবারের কোনো নারীর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এই জায়গাটা খেয়াল রাখতে হবে। কাউকে টাকা পয়সা ধার দেওয়ার আগে একটু ভেবে নেবেন, কারণ টাকা পয়সা ধার দিয়ে ফেরত পেতে কষ্ট হতে পারে। তবে কারো কারো ক্ষেত্রে কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ধরনের শারীরিক অসুস্থতা, চোট আঘাত, দুর্ঘটনা থেকে সাবধানতার প্রয়োজন। পথঘাট সাবধানে চলাফেরা করাটা অবশ্যই প্রয়োজন। তো এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট ফল বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা কাজের চাপটা বেড়ে যেতে পারে। সেটা কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে হতে পারে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। কারোর সাথে একটু ঝগড়া বিবাদের সম্ভাবনা লক্ষ্য করা যায়। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় সেই দিকটাও একটু খেয়াল রাখতে হবে। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। নতুন কোনো শুভ কাজের স্টেপ এই দিনটা না নেওয়াই ভালো। কোনো নতুন প্রজেক্ট বা কর্ম আরম্ভ না করাই ভালো। পুরনো কোনো কাজে হাত না দেওয়াই ভালো, বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে এরকম কোনো কাজেও হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে কিন্তু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। তথাপি কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে, এবং রয়েছে কিছু না কিছু অর্থ লাভের যোগ, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন, বা আয়ের কোনো যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, এবং প্রতিকারটা কী হবে। আজকের দিনে রাহুকালটা আছে সকাল 7টা 37 থেকে সকাল 8টা 58 পর্যন্ত। এই সময় কোনো ধরনের শুভ কাজ বলুন বা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্ত একটা শুভ মুহূর্ত। সেই শুভ মুহূর্তটা হলো বেলা 11টা 18 থেকে দুপুর 12টা 1 পর্যন্ত। অমৃত যোগটা আজকে দেইনি, কারণ অনেক গভীর রাতে অমৃত যোগটা রয়েছে, তার জন্য আমি এখানে আজকে দেইনি। তবে সন্ধেবেলার দিকে একটা শুভ সময় আমি বলে দিচ্ছি, যে সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, আরতি করা, ধূপ ধুনো দেখানো, কর্পূর দিয়ে আরতি করা, ইষ্টমন্ত্র জপ, গুরুমন্ত্র জপ করা বিশেষ শুভ ফলদায়ক। কর্মের কারণে যারা আমরা বাইরে থাকি, অন্তত এই সময়টা যদি কয়েক মিনিট বা কয়েক সেকেন্ডের জন্য মনে মনেও হলে আমাদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র জপ করতে পারি, সেটাও একটা বিশেষ শুভ ফলদায়ক। এবং গৃহে শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঘণ্টাবাদ্য এগুলো করতে পারলে বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু অনেক দূর হয়ে যায়, বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে থাকে। সেই শুভ সময়টা হলো সন্ধেবেলার দিকে, সন্ধে বা বিকেল 5টা 1 থেকে
সন্ধে 5টা 27 পর্যন্ত। এরপরে বলে দেবো শুভ সময় কখন কখন আছে। শুভ সময় আছে সকাল 6টা 17 থেকে সকাল 6টা 37 পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে সকাল 8টা 58 থেকে সকাল 10টা 19 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে দুপুর 2টো 22 থেকে বিকেল 5টা 3 পর্যন্ত বা সন্ধে 5টা 3 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে রাত্রির 10টা 1 থেকে রাত্রির 11টা 40 পর্যন্ত। এরপরে অশুভ সময় বলে দিচ্ছি, সেটা হচ্ছে সকাল 7টা 37 থেকে সকাল 8টা 58 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে সকাল 10টা 19 থেকে দুপুর 1টা 1 পর্যন্ত এবং তারপরের অশুভ সময় রয়েছে সন্ধে 6টা 42 থেকে রাত্রির 10টা 1 পর্যন্ত। তার পরবর্তী অশুভ সময় রয়েছে রাত্রির 11টা 40 থেকে রাত্রির 1টা 19 পর্যন্ত। আপনারা যখন কোনো শুভ কর্ম করবেন তখন একটু দেখে নেবেন শুভ সময়ের মধ্যেও কিছু অশুভ সময়ও ঢুকে থাকে। যেমন ধরুন অভিজিৎ মুহূর্তটা এখানে রয়েছে বেলা 11টা 18 থেকে 12টা 8 পর্যন্ত, কিন্তু অদ্ভুত ব্যাপার দেখুন অশুভ সময় রয়েছে সকাল 10টা 19 থেকে বেলা 1টা 1 পর্যন্ত। অর্থাৎ অভিজিৎ মুহূর্তের মধ্যেও কিন্তু একটা অশুভ সময় ঢুকে আছে। অর্থাৎ এই ফলাফলটা কিন্তু একটু মিশ্রিত ফলাফল হয়ে যাবে, অর্থাৎ পুরো শুভ ফলটা কিন্তু প্রাপ্ত হওয়া যাবে না। এগুলো একটু দেখে নেবেন। তাছাড়াও একটু পঞ্জিকাতে বারবেলা, কালবেলা, কাল রাত্রি এগুলো একটু পাশাপাশি দেখে নেওয়ার চেষ্টা করবেন। এটা গেল শুভ সময় অশুভ সময়। এরপরে বলবো প্রতিকারটা। যার যিনি ইষ্ট দেবতা আছেন, ইষ্ট দেবী আছেন, গুরুদেব আছেন, তার চরণে প্রথমেই দিনের শুরুতে ভক্তি ভরে প্রণাম জানান, তার কাছে আকুলভাবে প্রার্থনা করুন তিনি যেন কৃপা করে আপনাদের সকল বাধাবিঘ্নতা দূর করে দেন। তাদের যা যা ক্রিয়াকর্ম আছে অবশ্যই সেগুলো পালন করার চেষ্টা করুন। তারপরে দিনটা শুরু করুন বাবা ভোলেনাথের নাম নিয়ে, ভগবান শিবের নাম নিয়ে এবং মা দুর্গার নাম নিয়ে। এদিনটা যাদের সম্ভব হবে তারা একটু যথাসাধ্য শিবের পুজো করার চেষ্টা করুন। ওং নমঃ শিবায় মন্ত্র জপ করতে পারেন, অথবা যে যা মন্ত্র জপ করেন বাবা ভোলেনাথের বা শিবের সেই মন্ত্রই আপনারা জপ করতে পারেন। মা দুর্গার যদি কোনো ছবি বা মূর্তি বা কোনো পট বা চিত্র থাকে সেখানে একটু কর্পূর দিয়ে একটু আরতি করতে পারেন, অথবা একটু ধূপ দ্বীপ দেখাতে পারেন। দুর্গা মন্ত্র জপ করতে পারেন, মা দুর্গার কবচ পাঠ করতে পারেন, মা দুর্গা স্তোত্র পাঠ করতে পারেন, আপনারা শিব মন্ত্র যথাসাধ্য জপ করতে পারেন। এবং এই দিনটা অবশ্যই চেষ্টা করুন কোনো নারীর সাথে এবং মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করা, বরং তাদের সাথে খুব ভালো আচরণ করুন। তাহলেই দেখবেন দিনের অনেক বাধা বিঘ্নতা আশা করি, অর্থাৎ এই জিনিসগুলো মেনটেন করতে পারলে আশা করি অনেক বাধা বিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। এবং আবারও ভিডিও শেষে আপনাদেরকে বলি নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক। যারা বিভিন্ন রকম সমস্যার মধ্যে আছেন তাদের যেন সব সমস্যা দূর হয়ে যায়, কালী মায়ের কাছে এই প্রার্থনা করে আজকের মতন এখানেই শেষ করছি।